চিকেন নাগেটস নিয়ে আমরা একেবারে খাবার টেবিলে বসে পড়েছি। তুমি তো সবসময় পরিবেশন করো, চলো আজকে আমি তোমাকে সার্ভ করছি। আর এটা বিকালে স্ন্যাক্স হিসেবে জমে যাবে, কিন্তু আমরা এখন এটাকে টেস্ট করে জানাবো। চলো তুমি দেখো। মুগ্ধ, ভীষণ ভালো লাগছে। আমারও খুব ভালো লাগলো। অনেক দিনের ইচ্ছে ছিল, তোমাকে দেখে আমি সত্যি খুব খুশি। থ্যাংক ইউ তাসমিয়া। তোমার জন্য আছে কিছু উপহার। অস্মিতা, থ্যাংক ইউ সো মাচ। অস্মিতার সাজঘরের পক্ষ থেকে জুয়েলারিতে 10% ডিসকাউন্ট কুপন। এখানে ভীষণ সুন্দর সুন্দর অল্প দামে জুয়েলারি পাওয়া যায়, তুমি নিশ্চয়ই যাবে। হ্যাঁ, নিশ্চয়ই যাব। আর শিওলি হেসেলের পক্ষ থেকে এই মেমেন্টো তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। স্পেশাল প্রিয় এটা হয়ে থাকবে, কারণ এটা আমি যখনই দেখবো তোমার কথা মনে পড়বে আমার। থ্যাংক ইউ সো মাচ। আর আমি নিজেকে খুব ভাগ্যবান এবং খুব লাকি মনে করছি, তুমি আমাকে ডাকলে এবং আমাকে এত বড় একটা সম্মানে সম্মানিত করলে। দর্শক বন্ধু, আপনাদের কাছে নিশ্চয়ই আছে এরকম রেসিপি, আপনারা চলে আসুন এখানে, ঝটপট আপনাদের রেসিপি শেয়ার করুন শিওরির হেসেলে। নমস্কার, সিজন 2 শিওরির হেসেল, সকলকে অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে আমাদের রকমারি চিকেন এপিসোড নিয়ে, আর সঙ্গে আমার মিষ্টি বন্ধু। আমরা প্রথমে আলাপ সারবো, তারপর তো জানবো কি বানাচ্ছে। বলো। নমস্কার, আমার নাম তাসমিয়া খানম, আমি এসেছি রাজাবাজার থেকে। তাসমিয়া, রাজাবাজার মানে অনেকটা দূর। হ্যাঁ, একটু তো দূর, কিন্তু তোমার হেসেলে এসে ভীষণ ভালো লাগছে। অনেক দিনের একটা ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করব, তোমাকে দেখেও দারুণ লাগছে, আর তোমার হেসেলে এসে ভীষণ এক্সাইটেড। আর তোমাকে পেয়েছি সেজন্য আমার হেসেল ভরে উঠেছে, ভীষণ ভালো লাগছে আমারও। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে কি শেখাচ্ছ বলো? আজকে আমি চিকেনেরই একটা আইটেম শেখাচ্ছি। এবার চিকেনে তো মোটামুটি বাচ্চারা জানোই চিকেন পকোড়া পেলে আর কিছু চায় না, তো এটাও পকোড়া টাইপেরই কিন্তু একটু আলাদা। এটার নাম হচ্ছে, এটার আমি নাম দিয়েছি চিকেন নাগেটস। মানে সাংঘাতিক জমে যাবে। হ্যাঁ, কারণ চিকেন নাগেটস আমরা কিন্তু সচরাচর বাড়িতে করি না, তাই না? মানে এটা আমাদের কিনে খেতে হয়। আজকে তোমার জন্য এটা আমরা বানানোর আমাদের শেখার সৌভাগ্য। একদম। আর সব থেকে যেটা বড় জিনিস, মানে বাড়ির সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে এবং একটু আলাদা করে আমি এটা রান্নাটা করেছি। কারণ মোটামুটি আমরা সবসময় চাই যে সহজলভ্য যে জিনিসটা করা যায়, তো আমি সেইভাবেই বানানোর চেষ্টা করেছি। এবার দেখা যাক কতটা ভালো হয়। নিশ্চয়ই বাড়িতে অনেক ক্ষুদে আছে, তাই তো? হ্যাঁ, বাড়িতে আমার দুটো ক্ষুদে আছে, তারা চিকেনটাই খেতে বেশি ভালোবাসে। একজন 14, একজন 9। মানে সেটা তোমাকে দেখে একদম বোঝা যাচ্ছে না। এটাই হয়, আমার হেসেলে আসে খুব মিষ্টি মিষ্টি বন্ধুরা, বোনেরা, আর তাদের এত সুন্দর রান্না নিয়ে আমার হেসেল আজকে সত্যি ভরে উঠেছে। তাহলে চলো ঝটপট তুমি দেখিয়ে দাও প্রথমে ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, চিকেন নাগেটসের জন্য আমার লাগছে বোনলেস চিকেন, টমেটো সস, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, পাতিলেবু, বেকিং সোডা, সয়া সস, কর্নফ্লাওয়ার, এবং এখানে আমি ব্রেড ক্রাম্বের বদলে নিয়েছি ওটসের গুঁড়ো, ভাজার জন্য রিফাইন্ড অয়েল। প্রথমে চিকেনটাকে নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো। চলো দেখিয়ে দিচ্ছি। আর বাকি ইনগ্রেডিয়েন্টস দিও? বাকি ইনগ্রেডিয়েন্টস দিয়ে খানিকক্ষণ পর আবার ওটাকে ম্যারিনেট করব। আচ্ছা, মানে সবটাই আমরা দেখবো। তাহলে চলো ঝটপট দেখিয়ে দাও। ঝটপট দেখে নিই। আমি সবার আগে চিকেনে লেবুর রস মেশাবো, আধখানা মতো লেবুর রস মেশাবো। লেবুর রস মেশালাম এবং অল্প নুন দেব। এটা দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে এই 5-10 মিনিট রাখবো। শুধু জাস্ট লেবুর রস আর নুন। এরপরে 5-10 মিনিট হয়ে গেছে। এবার আমি এতে প্রথমে কর্নফ্লাওয়ার গুঁড়োটা মেশাবো। কর্নফ্লাওয়ার গুঁড়ো মেশানোর পরে শুকনো লঙ্কা গুঁড়ো দেব। ঝালটা নিজের ইচ্ছা অনুযায়ী বেশিও দিতে পারেন। এরপরে আমি বেকিং পাউডার এতে মেশাবো। এরপরে গোলমরিচ গুঁড়ো দেব। আমি যেহেতু একটু ঝাল বেশি খাই, তাই ঝালটা একটু বেশি দিলাম। এরপরে এতে আমি টমেটো সস মেশাবো।
এরপরে আমি সয়া সস মেশাবো এতে। আদা রসুন বাটাও দেবো আমি, 1 চামচ মতো আদা রসুন বাটা মেশাবো। এরপরে এই সমস্তটা আমি হাত দিয়ে ভালো করে মাখবো। এটা আমার খুব ভালো করে হাত দিয়ে মেশানো হয়ে গেছে। এরপরে এটা আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তাসমিয়া, মানে আমরা দেখলাম যে তোমার ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে সবটাই বাড়িতে পাওয়া যায়। সবটাই। আর সব থেকে বড় জিনিস যেটা, মোটামুটি ব্রেড ক্রাম দিয়ে কোটটা সবাই করে। তুমি হয়তো লক্ষ্য করেছো আমি কিন্তু ব্রেড ক্রাম ইউজ করি, একদম। আমি ওটসটা ইউজ করেছি। একদম। ওটসটা যেহেতু খুব হেলদি, আর চিকেনটাও হেলদি, চিকেন তো খারাপ না, তো যার জন্য মানে একটা হেলদি ব্যাপারও আসছে, প্লাস একটা স্ন্যাক্সেরও ব্যাপার আসছে। আর বাড়িতেও বেশ ঝটপট পাওয়া যায় এটা। আর ওটস গুঁড়ো করতেও বেশি ঝামেলা হয় না, একদম সঙ্গে সঙ্গে তুমি মিক্সিতে একবার গ্রাইন্ড করবে, সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাবে। তাহলে ঝটপট আমরা এবার তোমার পরের স্টেপে চলে যাবো, তাই তো? মানে তুমি কি করছো? হ্যাঁ, ম্যারিনেটটা করা হয়ে গেছে, এবার আধ ঘন্টা হয়েও গেছে। এরপরে আমি চিকেন গুলো একটা একটা তুলে তুলে আমার এই ওটস ব্রেড ক্রামের বদলে ওটসের গুঁড়োতে আমি মিশিয়ে মিশিয়ে সাজিয়ে রাখবো, এবং তারপর ভাজা হবে, ফ্রাই করবো। হ্যাঁ, তাহলে চলো সেটাই আমরা করি। হ্যাঁ চলো সেটা করে নিই। আধ ঘন্টা হয়ে গেছে, সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপরে কি করব, মশলা সমেত চিকেনটাকে আমি তুলবো, একটা একটা করে চিকেন এইভাবে তুলবো, ভালো করে মশলাটা এরকম এর গায়ে লাগিয়ে লাগিয়ে তুলবো, দেখেছো? এরপরে এই ওটসের গুঁড়োটাতে আমি এটাকে ডোবাবো, ডুবিয়ে যেরকম করে ব্রেড ক্রাম দিয়ে এটাকে মানে কোট করে, আমরা এটা ওটস দিয়ে কোটটা করব, সুন্দর করে কোটটা করব। মানে নতুনত্ব একটা জিনিস শেখা গেল। হ্যাঁ, এর নতুনত্ব প্রথমত দেখো চিকেনটা কত পাতলা করে কেটেছি, দ্বিতীয়ত কিন্তু ব্রেড ক্রাম ব্যবহার করলাম না, একদম। আর কত সুন্দর হচ্ছে দেখো জিনিসটা। আর এটা যখন ভাজা হবে তখন তো একদম ক্যা বাত। সেটাই তো জাদু, বলো? সেটাই রান্নার জাদু। এভাবে তুমি সবগুলো করে ফেললে। হ্যাঁ, দেখো কি সুন্দর করে একটা একটা করে এরকম সাজিয়ে রাখলাম। ঠিক আছে। আর এটা তুমি বলছিলে যেটা আরো বেশি হেলদি। হ্যাঁ, ব্রেড ক্রামসের থেকে। ব্রেড ক্রাম নেই, এতে ওটস রয়েছে, বাচ্চারা তো সব খেতে চায় না, বুঝতেই পারছো, তাই মানে একটু হেলদি হয়ে গেল ব্যাপারটা। তুমি আমি একটু যারা একটু ডায়েট করি, ঠিক আছে, কারণ পাউরুটিটা তো ভালো না, ওটস কিন্তু ভালো। মানে এটা আমার নতুন শেখা তোমার কাছ থেকে। একদম একদম, এটা আমারও নতুনত্ব একটা, এটা নিজেই ট্রাই করেছিলাম, ব্রেড ক্রামের বদলে ওটস ব্যবহার, এটাই হচ্ছে মেন বিশেষত্ব। আর এবার তুমি এটাকে আমি সাদা তেলে ডিপ ফ্রাই করবো। সেটাই আমরা করি। হ্যাঁ চলো এবার আমরা ডিপ ফ্রাই করি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার তেলটা দিই। আচ্ছা, তেলটা গরম হলে পুরোটা দেবো? হ্যাঁ পুরোটা দাও, যেহেতু ডিপ ফ্রাই করবো একটু তো তেল রাখবি। হ্যাঁ, ব্যাস ব্যাস। ভাবা যায় বাড়িতে বসে চিকেন নাগেটস খাওয়া হচ্ছে। একদম। আর সব থেকে ভালো, এটা তুমি ডিপ ফ্রিজে রেখে দিতে পারো, হঠাৎ করে গেস্ট এলো, বার করলে ডিপ ফ্রাই করে দিয়ে দিলে। কি করতে ভালো লাগে তাসমিয়া? গান শুনতে খুব ভালো লাগে, জানো তো, গলা তো খুব একটা ভালো না, মিষ্টি গলা, যখন কথা বলছো বুঝতে পারছি। মাই প্লেজার। ওই মানে যখন রান্না করি বা কাজ করতে করতে হয়ে যাই সিঙ্গার, তখন ওই একটু আধটু গান, একটু আধটু আমরা শুনবো। হ্যাঁ, 2 লাইন হলে মন্দ কি। আচ্ছা, দুজনে মিলেই করলে ভালো হতো। আচ্ছা, তুমি কি গান গাই বলো তো? একটা গান গাইছি, খুব প্রিয় গান এটা। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, কিন্তু তুমি এসেছো। হ্যাঁ, আর সেই জন্য ভীষণ ভালো লাগছে। দেখো আমাদের গান গাইতে গাইতে কথা বলতে বলতে এদিকে তেলও রেডি হয়ে গেছে নাগেটস ডিপ ফ্রাই করার জন্য। চলো ডিপ ফ্রাই করে নি আমরা। চলো তুমি দিয়ে দাও, তারপর আমি ভাজছি। হ্যাঁ,
হাই থাকবে তাসমিয়া? না, মিডিয়াম করে দাও। আমি দিচ্ছি, তুমি এদিকটা করে নাও। হ্যাঁ, এটা আমাদের হ্যাঁ, এটা ভাজতে হবে। তো 1 পিঠটা হয়ে গেলে আমি আর 1 পিঠ করে 2 পিঠ করে ভালো কড়া লাল করে আচ্ছা, এটাকে আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা একটা করে উল্টে দেবো অপর পিঠটা ভাজার জন্য। আমাদের 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, কিন্তু এর মাঝে আমরা একটা ছোট্ট ব্রেক নিই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে ফিরে আসছি। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আর বাকি রান্না নিয়ে আমরা আবারও ফিরছি আপনাদের সঙ্গে। নমস্কার, আমি ফান্টিভিটির কর্ণধার মৌসুমী রায় সরকার। আমি ছোটদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এই ফান্টিভিটিতে। এখানে আর্ট অ্যান্ড ক্রাফট, যোগা এবং নন ফেয়ার কুকিং করাই। এবং আগামী দিনে আমাদের কিছু আরও প্ল্যান আছে, যেখানে আমরা বাচ্চাদের আরও নতুন নতুন সৃজনাত্মক কাজের সাথে যুক্ত করতে পারবো। আপনারাও আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যটিকে দিয়ে একটু দেখতেই পারে যে ফান্টিভিটির ওয়ার্কশপটি কেমন। আমার নিচে স্ক্রল করে নাম্বার যাচ্ছে, যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন প্লিজ আপনারা কন্ট্যাক্ট করবেন। নমস্কার। ফিরে এলাম ব্রেকের পর। এবার আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে। একদম দেখো, একদম সুন্দর, একদম ক্রাঞ্চি করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা একটা করে তুলে নেব। যেমন খুশি সাজিয়ে মনের মতো হ্যাঁ। করে পরিবেশন করা যাবে। আমি এটা শুধু টমেটো সস দিয়ে পরিবেশন করছি। এবার নিজের টেস্ট অনুযায়ী তুমি চাইলে চিলি সসও ব্যবহার করতে পারো, গ্রিন চাটনি ব্যবহার করতে পারো। কিন্তু যেহেতু এটা আমি স্পেশালি একটু বাচ্চাদের কথা মাথায় রেখে রান্নাটা করেছি, এবার তুমি তো জানো বাচ্চারা কিন্তু ঝাল একদম খেতে চায় না, ঠিক ঠিক আছে? যার জন্য আমি এতে শুধুমাত্র টমেটো সসটাই ব্যবহার করেছি। হেলদি হেলদি টেস্টি টেস্টি চিকেন নাগেটস নিয়ে আমরা একেবারে খাবার টেবিলে বসে পড়েছি। তুমি তো সবসময় পরিবেশন করো, চলো আজকে আমি তোমাকে সার্ভ করছি, আমার Thank খুব you. ভালো লাগবে। আর এটা বিকালে স্ন্যাক্স হিসেবে জমে যাবে, দারুণ। কিন্তু আমরা এখন এটাকে টেস্ট করে জানাবো। চলো তুমি খেয়ে দেখো। মুগ্ধ, ভীষণ ভালো লাগছে, মানে এতটাই ভালো লাগছে, ভীষণ মুচমুচে। কোনো অংশে সেই রেস্টুরেন্টের ফিলিংসটা মনে হচ্ছে না যে আমরা বাড়িতে বসে আর খাচ্ছি। যেহেতু বাড়িতে বানানো, পুরোটাই অনহেলদি, একদম। তেলটাও বাড়ির এবং সমস্ত কিছু নিজে হাতে করা। বাচ্চা খুশি হয়ে যাবে, তার সঙ্গে আমরা। একদম। আর তুমি এখানে এসেছো, আমার ভীষণ ভালো লাগলো। তোমার থেকে অনেক কিছু শিখলাম, তোমার সঙ্গে গল্প করলাম, খুব ভালো সময় কাটলো। আমারও খুব ভালো লাগলো। অনেক দিনের ইচ্ছে ছিল তোমাকে দেখে, আমি সত্যি খুব খুশি। থ্যাংক ইউ তাসমিয়া। তোমার জন্য আছে কিছু উপহার। থ্যাংক ইউ সো মাচ। অস্মিতার সাজঘরের পক্ষ থেকে জুয়েলারিতে 10% Thank you, ডিসকাউন্ট কুপন। thank you. এখানে ভীষণ সুন্দর সুন্দর অল্প দামে জুয়েলারি পাওয়া যায়, তুমি নিশ্চয়ই যাবে। হ্যাঁ, নিশ্চয়ই যাবো। আর শিওলি হেসেলের পক্ষ থেকে এই মেমেন্টটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার ওইটার থেকেও বেশি মানে স্পেশাল, প্রিয় এটা হয়ে থাকবে, কারণ এটা আমি যখনই দেখবো তোমার কথা মনে Thank পড়বে you. আমার। থ্যাংক ইউ সো মাচ। আর আমি নিজেকে খুব ভাগ্যবান এবং খুব লাকি মনে করছি, তুমি আমাকে ডাকলে এবং আমাকে এত বড় একটা সম্মানিত করলে। থ্যাংক ইউ সো মাচ শিউলি। আর তুমি এসেছো, এত সুন্দর রান্না শেয়ার করছো, সেই জন্য আমারও তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাকে আবারও দেখতে চাই শিউলির হেসেলে। তুমি আসবে, এরকম খুব সুন্দর সুন্দর রেসিপি তুমি শেয়ার করবে। আর দর্শক বন্ধু, আপনাদের কাছে নিশ্চয়ই আছে এরকম রেসিপি, আপনারা চলে আসুন এখানে, ঝটপট আপনাদের রেসিপি শেয়ার করুন শিউরির হেসেলে। তাহলে তার সময় ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। দর্শক বন্ধু ভীষণ ভালো থাকবে।